দেখেন কি অবস্থা। শিশু ওয়ার্ডের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের হাম বিষয়ক আপডেট দিচ্ছি আজকে 2 এপ্রিল 2026। গত 24 ঘন্টায় সাসপেক্টেড হামের নতুন কেস ভর্তি 20। তো 24 ঘন্টায় সাসপেক্টেড হামের ডিসচার্জ হয়েছে 4। আমাদের চাঁপাইনবাবগঞ্জ অঞ্চল থেকে রোগীর সংখ্যাটি বেশি আসছে। এছাড়া আমাদের রাজশাহী বিভাগের নওগাঁ, নাটোর, পাবনা জেলা থেকে আগত রোগীর সংখ্যা বেশি। এর বাইরে আমি বলতে চাই খুলনা বিভাগের কুষ্টিয়া এবং মেহেরপুর জেলা, এছাড়া ঢাকা বিভাগের ফরিদপুর, রাজবাড়ী থেকেও কিছু রোগী আমাদের হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। দেখুন, আমরা হামের এই উদ্ভূত পরিস্থিতিতে বেশ কয়েকটি পদক্ষেপ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পক্ষ থেকে গ্রহণ করেছি, আপনাদের মাধ্যমে একটু বলতে চাই। আমরা কিন্তু হাম আইসোলেশন একটি ওয়ার্ড গঠন করেছি, সেখানে 40 শয্যার বিশেষায়িত একটি জায়গা আমরা স্থানান্তর সিলেক্ট করেছি। সেখানে আমাদের শিশু বিভাগের বিভাগীয় প্রধান এবং অন্যান্য প্রশিক্ষিত চিকিৎসক এবং দক্ষ নার্সদের সমন্বয়ে একটি টিম কাজ করছে। এছাড়া আমরা প্রত্যেকটি শিশু ওয়ার্ডে হাম আইসোলেশন কর্নার করেছি। একই সাথে আমাদের পরিকল্পনা আছে, যদি রোগীর সংখ্যা আরো বেশি বৃদ্ধি পায়, আমরা যে কোনো একটি শিশু ওয়ার্ডকেই পুরোপুরি ভাবে হাম আইসোলেশন ওয়ার্ডে রূপান্তর করব। আপনাদেরকে আরো বলতে চাই, আমরা কিন্তু অতিরিক্ত এই রোগীর চাপ সামাল দেওয়ার জন্য হাম আইসোলেশন ওয়ার্ড তথা আমাদের যে শিশু ওয়ার্ডগুলো রয়েছে সেখানে অতিরিক্ত অক্সিজেন লাইন বিনির্মাণের কাজ ইতিমধ্যে শুরু করেছি। এবং আমাদের যে আইসিইউ সংকট ছিল, এটির জন্য আমরা যেটি করেছি, আমাদের শিশু বিভাগের যে 12 শয্যার আইসিইউ ছিল, জেরিয়াট্রিক আইসিইউ থেকে 6টি বেড আমরা এই শিশু আইসিইউতে সংযুক্ত করছি। অর্থাৎ এখন পর্যন্ত আমাদের শিশু আইসিইউ এর সক্ষমতা গিয়ে দাঁড়িয়েছে 18তে।